শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ প্রথম ভাগ। স্বামী গুরু মহারাজজি ঠাকুরের সর্বপ্রসারী দৃষ্টি। একজন একটি মত সম্পর্কে বললেন, মহাশয় এই একটি মত। ঠাকুর জিজ্ঞাসা করছেন ওরা ঈশ্বর মানে কিনা। ঈশ্বর মানে শুনে বললেন তাহলেই হলো, অথবা তারা যদি আধ্যাত্মিক জীবন মানে তাহলেই হলো। তাদের মতবাদ যাই হোক, তাদের গন্তব্যস্থল কি? ঠাকুরের এই বিশাল সর্বাবগাহী উদারতা কাউকে বাইরে রাখছে না, নাস্তিক কেউ না। কেউ যদি বলেন অমুক লোক নেশাখোর বা দুষ্ট প্রকৃতি, ওকে প্রশ্রয় দেবেন না। ঠাকুর শুধু বর্তমান অবস্থাটি না দেখে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখে বিচার করছেন। মাস্টারমশাইকে বলছেন, তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তো জানি। মাস্টারমশাই নতমস্তকে স্বীকার করলেন। ঠাকুর বলছেন, আমি যা বলছি বিচার করে নিতে হবে না, বিশ্বাস করো। আবার নরেন্দ্রকে বলছেন, যা বলবো যাচিয়ে বাজিয়ে নিবি। অধিকারী ভেদে ভিন্ন ভিন্ন পথ্য। মা ছেলে, মা যেমন যার পেটে যা হয় সেই রকম রান্না করেন। ঠাকুরও ঠিক তাই, যার যাতে রুচি তার জন্য সেই মতো ব্যবস্থা করলেন। যুগবতার হয়ে যিনি জগৎ কল্যাণের জন্য এসেছেন, তাকে তো মুষ্টিমেয় কয়েকজনের কথা ভাবলে হবে না। জগতের সকলের কাছে এমন পথ বলে দিতে হবে যাতে কেউ বাদ না পড়ে, কেউ যেন অভুক্ত না থাকে। শুধু খেতে পাওয়া নয়, ভর পেট। একজন ভক্ত কথা প্রসঙ্গে বললেন, মহাশয় অন্য জায়গায় ছিটে ফোঁটা, এখানে ভর পেট। এটি অবতারের বৈশিষ্ট্য। সকলের কল্যাণের জন্য এমনভাবে খাদ্য পরিবেশন করেন যে প্রত্যেকেই তার রুচিমতো খাদ্য পেয়ে পরিপুষ্ট হয়ে বলবান হবে, চরম কল্যাণ লাভ করবে। ঠাকুরের বাহ্য জগৎ ভুল হয়ে যাওয়ার বিষয়ে মাস্টারমশাই আরও একটু আলোচনা করেছেন। শুদ্ধ সত্য ছেলেদের প্রতি তাঁর অসীম ভালোবাসা, বিশেষত নরেন্দ্রের জন্য তিনি পাগল। ঠাকুর নরেন্দ্রের গায়ে হাত বুলিয়ে মুখে হাত দিয়ে আদর করছেন, বলছেন হরি ওম, হরি ওম, হরি ওম। ঠাকুরের উচ্চ ভাব ও সহানুভূতি। একদিন নরেন্দ্র ঠাকুরকে বলছেন, আপনি সব সময় এরকম নরেন্দ্র করেন, শেষে আপনারও ভরত রাজার মতো অবস্থা হবে। হরিণ ভেবে ভরত রাজা হরিণ হরেছিলেন। একথায় ঠাকুরকে তার মায়ের কাছে ছুটতে হলো। এসে বললেন, মা দেখিয়ে দিলেন, তোর ভিতরে আমি সাক্ষাৎ নারায়ণকে দেখতে পাই, তাই এরকম করি। ছেলেদের ভিতর নারায়ণকে দেখি, তাই এত ভালোবাসি। যেদিন তা না দেখতে পাবো, তোদের মুখ দর্শনও করতে পারবো না। এই স্নেহ ব্যক্তির প্রতি নয়, ব্যক্তির অন্তরালে যে তত্ত্ব তাঁর কাছে প্রকাশিত হতো, এই ভালোবাসার উপলক্ষ কেবল তিনি। মাস্টারমশাই লিখছেন, যাকে নিয়ে এত আনন্দ, এত আদর করছেন, দেখতে দেখতে সমাবিষ্ট হয়ে যাচ্ছেন। একসময় সেই নরেন্দ্র কোথায় রইল খোঁজ নেই। মন প্রাণ তখন ঈশ্বরের গত হয়েছে। যতক্ষণ মন বাহ্য জগতের দিকে আছে, ততক্ষণ সে কী নিয়ে থাকবে? শুদ্ধ আধার, শুদ্ধ সত্য ভক্তদের নিয়ে। ঠাকুরের মন সর্বদা অন্তরের সেই তত্ত্বের দিকে আকৃষ্ট। তাই বাইরে যখন কেবল তার ঈষৎ প্রকাশ দেখতে পান, এই শুদ্ধ সত্য ছেলেগুলির ভিতর, তাদের নিয়ে মনটা কিছুটা জগতের দিকে রাখতে পারেন। না হলে মন জগতের দিকে নামতে চায় না। এই ছেলেরা তার মনকে নামাবার উপায় বা সিঁড়ি। তখন তিনি জগতের দুঃখ কষ্ট অনুভব করছেন এবং তাদের সেই দুঃখের পাড়ে যাওয়ার পথ দেখাচ্ছেন। মনে হবে ঠাকুরের মন যখন এতই সহানুভূতিশীল, তখন জগতের দুঃখ কষ্টই কি তার মনকে নামানোর উপায় হতে পারে না? মন সমাধি অবস্থায় গেলে জগতের দুঃখ কষ্টের অনুভূতি সেখানে পৌঁছায় না। তারপর কোনো শুদ্ধ আধারকে অবলম্বন করে মন ক্রমশ নামে। এইসব বালকদের ভিতর দিয়ে মনটা জগতের দিকে আকৃষ্ট হবে বলে ঠাকুর এদের কাছে কাছে রাখতেন।
না হলে তিনি শরীরও রাখতে পারতেন না। বলতেন, দেখ আমার বড় কষ্ট হচ্ছে, শুদ্ধ সত্য ছেলে একটি দুটি কাছে থাকলে ভালো হয়, প্রয়োজন তার সেবার জন্য নয়, মনকে নিচে নামিয়ে আনার অবলম্বন হিসাবে। সে অবলম্বন এমন হওয়া উচিত যার সঙ্গে তার মনের একটা সম্বন্ধ আছে। তাই শুদ্ধ সত্য বালকের প্রয়োজন, যাদের মন সংসারের আবিলতাকে স্পর্শ করেনি, কোনোরূপ কালিমা লিপ্ত হয়নি, এমন শুদ্ধ পবিত্র মনের ছেলেদের প্রতি আকর্ষণে ঠাকুর মনকে সমাধির একটু নিচের স্তরে নামিয়ে রাখতে পারতেন। তারপর বাহ্য দশায় মন এলে জগতের দুঃখ কষ্ট এমন প্রবলভাবে অনুভব করতেন যার গভীরতা আমাদের কল্পনাতীত। সে দুঃখ এমন সর্বব্যাপী হয়ে থাকত যে প্রত্যেকের দুঃখের স্পর্শ তাঁর নিজের হৃদয়ে অনুভব করতেন। সর্বত আপনাকে বিস্তার করে সকলের দুঃখে নিপীড়িত হওয়া অবতার ছাড়া আর কারো পক্ষে সম্ভব হয় না। আমাদের মনে হয়তো একটু সহানুভূতি আছে, কিন্তু অবতার একাত্ম হয়ে অপরের দুঃখ নিজ হৃদয়ে অনুভব করেন। এই একাত্মতা সাধারণই হয় না। স্বামীজি বলতেন, বিরাট বিশ্বের এই দুঃখ অনুভব করার জন্য ঠাকুরকে ভক্তি করি। গিরিশবাবু স্বামীজি সম্বন্ধে তার এক শিষ্যকে বলতেন, তোর গুরুকে এই জন্য মানি, তার হৃদয় কত বিশাল। এখন যে হৃদয় ঠাকুরকে এত আকর্ষণ করছে, বুঝতেই পারা যায় সেই হৃদয়ের বিশালতা, শুদ্ধি, পবিত্রতা, সকলের দুঃখে সমবেদনা বোধ কত গভীর। আর ঠাকুরকে দেখি, তিনি তাঁর আদরের দুলার নরেন্দ্রকে ভৎসনা করছেন, তোর এতহীন বুদ্ধি, নিজের সমাধি সুখে মগ্ন হয়ে থাকতে চাস, সংসারে এত লোকের দুঃখ কষ্ট দেখছিস না, তুই এদের আশ্রয়স্থল হবি। এই তো আমি চাই। যে নরেন্দ্রকে ঠাকুর এত আদর করছেন, এত সাধনা করিয়েছেন, নর ঋষির অবতার বলে বলছেন, সেই নরেন্দ্রের প্রতি এই ভৎসনা বাক্যকে একটু অনুমান করতে পারি ঠাকুরের হৃদয়ের বিশালতা কত গভীর।